ছোটবেলা থেকে আমরা সবাই মোটামুটি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে পড়েছি। আজকে একটু বড় হয়ে আজকে নতুন দুটো শব্দ শুনছি, সম্প্রসারিত উদ্দেশ্য এবং সম্প্রসারিত বিধেয়। আচ্ছা, সম্প্রসারিত কথাটা বললেই সহজেই বোঝা যায় বাড়ানো হয়েছে, অর্থাৎ উদ্দেশ্যকে বাড়ানো হয়েছে। অর্থাৎ এই বিষয়টাই আজকে আলোচনা করব আমরা, সম্প্রসারিত উদ্দেশ্য এবং সম্প্রসারিত বিধেয় বিষয়টা কি। তবে আলোচনার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ইউটিউব চ্যানেল এডু অরবিট পালস। এই ইউটিউব চ্যানেলে আমি দেবজিৎ স্যার। তোমাদের একটা জিনিস জানতে হবে যে এই যে উদ্দেশ্য কাকে বলে। আচ্ছা, উদ্দেশ্য কাকে বলে এটা বললে যেটা সবার প্রথমে আসে সেটা হলো বক্তা যার সম্পর্কে বলছে তাকে আমরা বলি উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলে তাকে বলি আমরা বিধেয়। তাহলে সম্প্রসারিত উদ্দেশ্যটা কি, একটা উদাহরণ দিই। যেমন ধরো, আমি যদি বলি হরি ভালো ছেলে, হরি ভালো ছেলে। আচ্ছা, এখানে হরির সম্পর্কে বলা হয়েছে, তাহলে হরির সম্পর্কে যখন বলা হচ্ছে অর্থাৎ হরি হলো উদ্দেশ্য, আর হরির সম্পর্কে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে হরি হলো ভালো ছেলে, এটা হলো বিধেয়। কিন্তু যদি আমি বাক্যটা এরকম ভাবে বলি যে ঘোষপাড়ার ছেলে হরি ভালো ছেলে, ঘোষপাড়ার ছেলে হরি ভালো ছেলে, আবার তাহলে এরকমটা দাঁড়ায় কি না, ঘোষ পাড়ার এই যে শব্দবন্ধটা বা এই যে বিশেষণ বা বিশেষণ স্থানীয় বা বিশেষ্য স্থানীয় যে পদগুলো আমি বাক্যের মধ্যে প্রয়োগ করলাম, ব্যবহার করলাম হরিকে বিশেষভাবে বোঝানোর জন্য, সেই পদগুলোকে আমি কি করলাম, অর্থাৎ হরি যে উদ্দেশ্য তাকে আমি বাড়ালাম অর্থাৎ সম্প্রসারিত করলাম। একে আমরা বলছি গিয়ে কি না, সম্প্রসারিত উদ্দেশ্য। আবার যদি কথাটাকে একটু ঘুরিয়ে বলি যে হরি খুব ভালো ছেলে, এটাকে না বলে আমি যদি বলি যে হরি খুব পটু, হরি খুব পটু, এটাকে যদি আরেকটু ভালো করে বলি এভাবে যে ঘোষপাড়ার ছেলে হরি গান বাজনায় খুব পটু। এই যে কথাটা বললাম, এই যে ঘোষপাড়ার হরি, এটা তো আমি অবশ্যই একটু আগে বললাম যে সম্প্রসারণ করা হয়েছে কাকে না, উদ্দেশ্যকে বিশেষভাবে বোঝানোর জন্য। কিন্তু যখন আমি এটা বলছি যে হরি পটু কিসে না, গান বাজনাতে পটু, এই গান বাজনাটা হলো গিয়ে কি না বিধেয় অংশটাকে সঠিকভাবে বা নির্দিষ্ট করে বা পারফেক্টলি একবারে বোঝানোর জন্য এই শব্দবন্ধটা ব্যবহার করলাম। অর্থাৎ ঘোষ পাড়ার ছেলে হরি গান বাজনাতে পটু, এই কথাটা যখন বলছি হরি তো উদ্দেশ্য, কিন্তু তাকে বোঝানোর জন্য এই যে ঘোষ পাড়ার এটা সম্প্রসারিত উদ্দেশ্য, আর কি গান বাজনাতে পটু, এই গান বাজনা অংশ পুরো অংশটাকে আমরা বলছি কি না, সম্প্রসারিত বিধেয়। আমরা একটু যখন বড় হয়েছি তখন আমাদের আরো বিষয় জানতে হবে। আমরা যদি বলি যে উদ্দেশ্য কয় প্রকার, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে উদ্দেশ্য দুই প্রকার। যেটা ছোটবেলায় পড়ে এসেছি, একটি একমাত্র উদ্দেশ্য অর্থাৎ হরি পটু, এই হরি হলো গিয়ে কি উদ্দেশ্য বা সরল উদ্দেশ্য। কিন্তু যখন আমি বলছি কি না ঘোষপাড়ার হরি পটু, সেই ঘোষপাড়ার হরি হলো গিয়ে কি না সম্প্রসারিত উদ্দেশ্য। একই রকম ভাবে ভেবে দেখো, যদি আমি যখন বলছি পটু সেটা হচ্ছে বিধেয়, কিন্তু যখন আমি বলছি গান বাজনায় পটু তখন তাকে সম্প্রসারিত বিধেয় বলছি। অর্থাৎ উদ্দেশ্য দুই প্রকার, সরল উদ্দেশ্য আর কি সম্প্রসারিত উদ্দেশ্য। একই রকম ভাবে বিধেয় দুই প্রকার, সরল বিধেয় আর সম্প্রসারিত বিধেয়। তাহলে আশা করি বুঝতে পারলাম, এবার আর সমস্যা হবে না। সম্প্রসারিত উদ্দেশ্য আর কি সম্প্রসারিত বিধেয় নিয়ে অবশ্যই এরকম আরো ভিডিও পেতে আমাদের ফলো করো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া কথা বলে রাখি, যদি তোমরা মনে করো যে তোমাদের যে বিষয়গুলো
একটু সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের জানাও কমেন্ট করে। আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলোর উপর আলাদা আলাদা করে ক্লাস। আজ এই পর্যন্ত, টাটা, বাই।